হয়তো এটা উর্দু কালাম, বাংলা কি? যারা নবীরে কবরে সালাম দিতে পারবা, এখানে দাঁড়াইয়া অনেকবার সালাম দিছো না, ইয়া নবী সালাম আলাইকা কইছো কিনা? এরা কথা কয় না। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম কইছো কিনা? দুনিয়ায় দাঁড়াইয়া অনেক সালাম দিছি না? যদি কবরে কেউ সালাম আমার নবীরে দিতে না পারে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইতে না পারে, তার কবরে আযাব ছাড়া আর কিছু থাকতো না, আর কিছু থাকবে না। আর আলা হযরত আলাইহি রাহমাতুর রহমান বলে যে আমার নবীরে কবরে সালাম দিতে পারবে যখন আমার নবীর নূরানি চেহারা জালওয়া নূরুন আলা নূর। তু শাম-এ রিসালত হ্যায় আলম তেরা পরওয়ানা পরওয়ানা तो शम्मे रिसालत है आलम में तेरा परवाना। मालिकी तू एमन नूर, या রাসূলুল্লাহ তুমি এমন নূর, তোমাকে এমন সম্মা মাইনি লাইট, সম্মা মাইনি আলু, সম্মা মাইনি চেরাগ, আমার নবীকে আল্লাহ এমন নূর, এমন চেরাগ, এমন সম্মা করে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াবাসী সবাই নবীর প্রেমে পাগল হয়ে গেছে গা। এজন্য বলে তু শাম-এ রিসালত হ্যায়। তোমার নাম কি জানে আলম? তোমার নাম কি? আলমগীর। আলম মানে দুনিয়া, আলম মানে পৃথিবী, আলম মানে জগৎ, এই সৃষ্টি জগৎ আমার নবীর প্রেমে পাগল হয়েছে। এই জন্য শায়র কয় তু শাম-এ রিসালত হ্যায় আলম তেরা পরওয়ানা তো সারা জগৎ পাগল। আর ওই নবীর প্রেমে যারা পাগল হইয়া দুনিয়া অতিবাহিত করে, নবীর চরিত্র অনুসরণ করে, নবীর উসওয়াতুন হাসানা মুতাবিক আমল করে, ফলো করে, এরা যখন নবীরে কবরে সালাম দিবে, আমার নবীর নূর, নবীর চেহারা, নূরানি চেহারা যখন কবরে আসবে, আর শায়ের বলে এর কারণে বান্দার কবর থেকে কিয়ামত অবধি নূরানি থাকবে। সুবহানাল্লাহ। কবর আলোকিত না হয় না অন্ধকার হয়? কবর এমনি আঁধার না, কিচ্ছু আছে? সাপ, বিচ্ছু, আগুন, ভয়ঙ্কর। আর যখন কেউ নবীরে কবরে সালাম দিতে পারে, সেই দুলার মতো বাসর রাইতের আরামের ঘুমের বিছানায় ঘুমায়, তারে কিয়ামতের দিন বলবো উঠবে থাক, কিয়ামত কায়েম হয়ে গেছে। এই বলবো কিছুক্ষণ আগে তো ঘুমাইলাম, কেমনে কিয়ামত কায়েম হয়ে গেছে। আর যারা নবী প্রেমিক না, নবীরে সালাম দিতে ভালো লাগে না, নবীর সম্মান কইতে ভালো লাগে না, নবীর ইজ্জত আসমত কইতে ভালো লাগে না, নবীর তরিকা চলতে ভালো লাগে না, এরা কবরে যাইলে কবর আযাবের গাপ্পা হয়ে যাবে। বেনামাজি, এই সুদখোর, এই ঘুষখোর কবরে যাইলে এটা আযাবের গর্ত হয়ে যাবে। এই জন্য নবীকেও ভালোবাসো। আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। যারা নবীরে ভালোবাসে দুনিয়ার মধ্যে, নবীকে ভালোবাসবে দুনিয়ার মধ্যে, নবীর ভালোবাসায় জীবন গড়বে, তারা কাল কিয়ামতে নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে থাকতে চাও না প্রেসিডেন্টের সাথে? আমাগো দেশের মানুষ পাগল, টাকার জন্য নিজের বিক্রি করে দেয়। টাকা দিয়া ঈমান বিক্রি করিস না বাবা, টাকা দিয়ে ইজ্জত বিক্রি করিস না বাবা। টাকার দরকার নাই, মদিনাওয়ালা নবীর দরকার।
কি বলেন, টাকা লইবে না নবী লইবা? কে কে নবী লইতা? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, বলো আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, বলো আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোরা তোরি ও ভিতারি, তাই তোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। বাবা শুনো শুনো, যারা আল্লাহ এবং তার নবীকে ভালোবেসে জীবন যাপন করবে, নামাজ সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করবে, যদি এরা এ হালতে মারা যায়, নুরানি নবীর জিয়ারত হয়ে যখন সালাম দেওয়ার সৌভাগ্য পেয়ে যায়, তখন এদের পোশাক জান্নাতের পোশাক হয়ে যায়, এদের বিছানা জান্নাতের বিছানা হয়ে যায়, এদের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তাদের কবর অত বড় হইয়া যায়। নবীকে যে জন ভালোবাসে, নবীর সাথে তার আসর হবে, নবীকে যে জন ভালোবাসে, নবীর সাথে তার আসর হবে, নবীকে ভালো না বাসিলে তাদের ঠিকানা জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হিফাজত করো। আমিন। অনেক বড় কঠিন একটি জগৎ, যে জগতের নাম হচ্ছে পরকাল, পরজগৎ। অনেকে মনে করে আমি দুনিয়াতে আইলাম, যেমন ইচ্ছা তেমন করলাম, এগুলা সব বোকা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ প্রথমে মওতকে সৃষ্টি করলো, তারপর জীবন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। কেউ পয়সাওয়ালা হবে, কেউ সর্দার হবে, কেউ মাতবর হবে, কেউ টাকাওয়ালা হবে, কেউ কৃষক হবে, কেউ লেবার হবে, কেউ শ্রমিক হবে, কেউ অভাবী হবে, কেউ ভিক্ষুক হবে, কেউ দানবীর হবে। যে যেই অবস্থানে আসো না খা, এটা পরীক্ষা কেন্দ্র। হ্যাঁ, এটা জিয়ালখানা। ধর্ম লাগানোর জায়গা তো ধরা শিকার আসর তামাশা তো নহে। একটা হাদিস বলবো, যেটা আপনারা আগে শুনছেন কিনা আমার মনে হয় না। শুনো বাবা, আমি আপনাদের মতো চাই না, ওয়াজ করতে পারি না, টান শুনিও না, নবীর মুহাব্বতের কথা শুনো। টান মুক্তি নয়, নবীর প্রেমেই মুক্তি। মাবুদ মওলা, এটা তো অনেক শুনেছ, যদি নবীর প্রেম অন্তরে না থাকে, এই টানের কোনো ফায়দা নাই। নবীরে যারা ভালোবাসে না, তাদের সাথে কোনো নাই লেনা দেনা। কারণ নবীর প্রেম হইল ঈমানের দাবি।
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবীরে নিজের মা বাপ চাইতে, ভাই বেড়ার চাইতে, আত্মীয় স্বজন চাইতে, সবার চাইতে যদি বেশি ভালোবাসা যায় তাহলে বান্দা মুমিন হয়ে যায়। আর যদি এই ভালোবাসা কম হয় সে মুনাফিক হইয়া দুনিয়াতে এভাবে রইয়া যায়। এখন কওরে বাবা, মুনাফিক হইবা না মুমিন হইবা? একে মুমিন হইবা। যারা মুমিন হয় তারা জানের চাইতে নবীরে বেশি ভালোবাসে, ভালোবাসার উপরে স্থান দিয়ে থাকে। আর যারা নবীরে কই আমার মতো, এরা কাফিরের বাচ্চা, নাইলে মুনাফিকের বাচ্চা, নাইলে বেদিনের বাচ্চা। আমার নবী আমাদের মতো নয়, আমার নবী আমাদের মতো নয়। তোমার হুকুমত আসমানে চার টুকরো ইশারাতে, তোমার হুকুমত আসমানে চার টুকরো ইশারাতে, তোমার চলন যখন পাথরে পাথর নরম তুলে। সোনারবাসী সবাই সাতকে ওই টুকরো সাতকে আমাদের কথা শুনবে তো, যে নবীর ইশারায় সাত দ্বিখণ্ডিত হয় ওই নবী কি আমাদের মতো? কথা কষ্ট খাবার। আমরা পাথরে হাত দিয়ে বাঙাল লাগে, ঠিক না? পাথর আছে না, পাথর ওগুলো ভাঙ্গে কি লাগে? আর আমার নবী পাথরে যদি পা রাখে, পাথর নরম মোমের মতো তুলতুলে হয়ে যায়। যে নবীর পা পাথর চিনে, যে নবীর পা পাথরে লাগলে পাথর নরম হয়ে যায়, ওই নবীর পা মোবারক কি আমাদের মতো? এরা কথা কয় না। যে নবী ইশারা করলে सूरज उल्टे पलटे, इशारे से अंधे मुझे दे दिए अगर पर सोवरिया मुझे दे दिए अगर पर सोवरिया जो उनसे मुस्तगनी हुआ वो जहन्नम में गया, जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह तो है खलीलुल्लाह तो हाजत रसूलुल्लाह की है खलीलुल्लाह तो हाजत रसूलुल्लाह की। तुझसे जन्नत से क्या मतलब मुनाफिक दूर हो, रसूलुल्लाह जन्नत रसूलुल्लाह। আমার নবী নূরানী নবী, আমার নবীকে কোনদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী বলে নাই, বলতো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আমাদের মতো বাবা দাদা কইয়া সম্বোধন করে নাই, কইতো ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ কইতো। আর আমার নবী আমাদের মতো নয়, কারণ আমার নবী যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা মিষ্টি আম্বরের পুষ্প হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা তো টয়লেটে যাই, তাই না? যাই কি না?
আমাদের টয়লেট গুলা ফ্লাশ করা লাগে, পানি মারা লাগে, তারপর যায়। আর আমার নবীর নূরানি টয়লেট জমিনে ফাইলে মধুর চাইতে বেশি গ্রাস করে ফেলায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা তো হাজতে যাই, আমাদের গুলা হয়ে যায়। আপনি যান, আপনার গুলা পাওয়া যায় না কেন? পাওয়া না যাওয়ার কারণ একটা, আমার নবী জমিনেরও নবী, আসমানেরও নবী, সূর্যেরও নবী, চাঁদেরও নবী, তারারও নবী, হাজার হাজার মাখলুকাত সবার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য তো আল্লাহ পাক এমন নবী এই জগতে আর পাঠায়। এমনই নবী আর দুনিয়াতে আসে না, এমন করে নবী আল্লাহ আর কোনো বানাই না। এমন নবী আর দুনিয়াতে আসে না, এমন নবী আর আল্লাহ কোনো বানাই না। নবী আমার জান, নবী আমার ঈমান। নবী হচ্ছে ঈমান, কারণ নবীর প্রেম যার কাছে নাই, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার দিলে যার কাছে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কুত্তাওয়ালা, লেবাস মুসলমান দাবি করো, যদি তোমার কাছে নবীর প্রেম নাই, তোমার ঈমান নাই, তুমি মুসলমান নামের মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এখন কি মুমিন হইবা না মুনাফিক হইবা? কে মুমিন হইতা? নারে তাকবীর, মুমিন যদি হইতে চাও, লাগো বাচ্চার চাইতে